আমাদের লাস্ট লেকচারে শিখেছিলাম কিভাবে একটা তরঙ্গ সোর্স থেকে উৎপন্ন হয় এবং এর সাথে কিভাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটা ধারণা দেওয়া যায় সেটা আমরা ব্যাখ্যা করেছিলাম। তো এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যাখ্যা করার জন্য, এর প্রকৃতি ধর্ম ব্যাখ্যা করার জন্য দুইটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে ফোরিয়ার পদ্ধতি, ফোরিয়ার ট্রান্সফরমেশন পদ্ধতি। বর্তমানে ফোরিয়ার ট্রান্সফরমেশন পদ্ধতি খুব বেশি ব্যবহার করা হয়। এর কারণ হচ্ছে আমরা যখন সনাতন পদ্ধতি বা সাধারণ পদ্ধতি ব্যবহার করতাম তখন কেমন হইতো, আমরা একটু এখানে মনোযোগ দেই। বর্ণালী মাপকে তড়িৎ চুম্বকীয় বিকিরণের প্রকৃতি ও ধর্ম ব্যাখ্যা কারণবশত সাধারণ পদ্ধতি অনুসরণ করা যায়, কিন্তু এই ক্ষেত্রে আলোক উৎস থেকে প্রাপ্ত তরঙ্গ এর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হয়। অর্থাৎ সাধারণ পদ্ধতিতে এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হয় ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হয়। ঘন্টার পর ঘন্টা সময় পর্যবেক্ষণ করে এ তরঙ্গ দৈর্ঘ্য বের করা হয়। অতঃপর সময় বনাম তরঙ্গ দৈর্ঘ্যের লেখচিত্র আঁকা হয়। এই যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো বের করা হলো অনেক সময় নেওয়া, সময়ের সাথে সাথে কীভাবে এটার পরিবর্তন হলো তরঙ্গ দৈর্ঘ্যের, এটা এখানে গ্রাফে বসানো হয় এবং তা থেকে এই লেখচিত্র থেকে এই তরঙ্গের প্রকৃতি ও ধর্ম ব্যাখ্যা করা হয়। আর অন্যদিকে খুব প্রচলিত বর্তমানে ফোরিয়ার রূপান্তর নিয়ে বলা যায়। এতে এত সময় দরকার হয় না। আধুনিক পদ্ধতিতে তরঙ্গ এর কম্পাঙ্ক নিউ হিসাব করা হয়। এখানে নিউ অর্থাৎ তরঙ্গের মধ্যে কতগুলো কম্পাঙ্ক আছে, কতগুলো তরঙ্গ আছে, কতগুলো তরঙ্গের অর্থাৎ এই ভাঁজগুলা, কতগুলা ভাঁজ আছে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে, এটা হিসাব করা হয়। ইহাতে সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য স্ক্যান করতে হয় না। এ পদ্ধতিতে মাইক্রোওয়েভ, চুম্বকীয় অনুরণন ইত্যাদি একই সময়ে কম্পাঙ্কের বিপরীতে তাৎক্ষণিকভাবে রেকর্ড করা হয়। আমরা সাধারণ পদ্ধতিতে দেখছিলাম যে কিভাবে সময়ের বিপরীতে তরঙ্গ দৈর্ঘ্যের একটা লেখচিত্র আঁকা হয়, আর এখন হচ্ছে আমাদের কম্পাঙ্কের বিপরীতে একটা লেখচিত্র হবে। এটা তাৎক্ষণিকভাবে রেকর্ড করা যায় এখানে। ফলে বর্ণালীর সকল তথ্য একই সময় নির্ধারণ করা যায় এবং কম্পিউটার সেসব ডিকোড করে ব্যবহার উপযোগী করে। আবার সাধারণ পদ্ধতিতে পরিমাপের সময় আমরা একটা হিসাব করতে পারি S/N অনুপাত। S/N অনুপাত হচ্ছে সিগন্যাল বাই নয়েজ অনুপাত। এই সিগন্যাল বাই নয়েজ অনুপাত যদি কম হয় তবে পরিমাপ নির্ভুল হয় না, অর্থাৎ ইহাতে ভুল থাকে। তো সাধারণ যে আমাদের পদ্ধতি আছে এটার মধ্যে S/N অনুপাত খুব কম হয়, কারণ এই সাধারণ পদ্ধতি নির্ভুল হয় না। আমাদের ফোরিয়ার যে রূপান্তর আছে এটার মধ্যে S/N অনুপাত বেশি হয়, অ্যারাউন্ড 3 বা 4-এর মতো হয়। এই কারণে আমরা বলতে পারি যে এটার ফোরিয়ার রূপান্তরের যে পদ্ধতি এটা খুব বেশি নির্ভুল সাধারণ পদ্ধতি থেকে।